আগে গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, এখন ধনী হয়েছেন। ভাত চাউল ধুতে গিয়ে যদি একটা চাউল পড়ে যায়, ওই একটা চাউল কার দয়া? আল্লাহর দয়া। ওই একটা চাউল যদি আপনি উঠিয়ে না নেন, কার দয়াকে অপমান করলেন? আল্লাহর দয়াকে অপমান করলেন। আপনার বাড়িতে টাকা থাকবে না, ধনী হওয়া আপনার জন্য মানায় না। আল্লাহ আপনাকে ধনী রাখবেন না, হয় আপনাকে ফকির করে দিবেন, না হয় আপনার ছেলেকে ফকির করে দিবে, না হয় তার পোতাকে ফকির করে দিবে, কোনো না কোনো এক স্তরে গিয়ে ফকির হয়ে যাবে ওই একটা চাউলের জন্য। ওই একটা চাউল কার দয়া ছিল? আল্লাহর দয়া ছিল, আল্লাহর রহমত ছিল। ফাইদা কুদিয়াতি সালাত, মানুষ সালাত যখন শেষ হয়ে যাবে অলসতা করে শুয়ে থাকিও না, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর জমিনের প্রতিটি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। যদি শুয়ে পড়ো তুমি অহংকারী, তোমাকে আল্লাহ কোনোদিন ধনী করবেই না, অসম্ভব, হতেই পারে না। সারা পৃথিবীতে যত ধনী আছে এদের জীবনী পড়ে দেখেন। আমি আমার এক বক্তব্যে একটা বইয়ের নাম বলেছিলাম যে মিরাকেল অফ দ্য মর্নিং, সকালের জাদু, একটা খ্রিস্টানের লেখা। তো ওই খ্রিস্টান ওই বইয়ের মধ্যে লিখতেছে দুনিয়াতে এখন এমন কোনো ধনী নাই, সেটা মুকেশ আম্বানি হোক, বিল গেটস হোক, যেই হোক, যারা সকাল 10টায় ঘুম থেকে ওঠে, নাই। আপনি নিজেও গুগলে সার্চ করে দেখতে পারেন যে মার্ক জুকারবার্গ, যে ফেসবুকের প্রতিষ্ঠাতা, হোয়েন মার্ক জুকারবার্গ গেটস আপ ফ্রম দ্য বেড, মার্ক জুকারবার্গ সকালে ঘুম থেকে কখন উঠে? আপনি পাবেন না যে মার্ক জুকারবার্গ 8টায় উঠে, পাবেন না 10টায় উঠে, পাবেন না। সার্চ করে দেখেন, বিশ্বাস না হলে আজকে গিয়ে দেখেন। ও সকাল 5টায় উঠে, 5:30টায় উঠে, 4টায় উঠে, 4:30টায় উঠে, 6টায় উঠে, সকালে উঠে। কেননা আল্লাহর দয়ার মূল্য তারা জানে। ও ধনী হবেই, হতেই হবে। কেননা দুনিয়াতে পরিশ্রমের মূল্য আল্লাহ দিবেই, কাফের পরিশ্রম করুক আর মুসলিম পরিশ্রম করুক। আর যে সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে ও ধনী হবে নাকি? অসম্ভব, ও হতে পারে না, এটা হতে পারে না। কেননা ও তো আল্লাহর দয়াকে রেখে ঘুমিয়ে গেল, আল্লাহর দয়ার পিছনে তো ছুটলো না, ও তো অহংকারী। ওকে আমি বললাম পত্নীতলা হাটে যাবো, রিক্সাওয়ালাকে বললো আমার আজকের ইনকাম হয়ে গেছে, ও ধনী হবে? হতে পারবে না, অসম্ভব, ও কোনোদিন ধনী হতে পারবে না। আল্লাহর দয়ার পিছনে যে জান প্রাণ লাগিয়ে ছুটবে সে ধনী হতে পারবে। আর ধনী হওয়ার পরে একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে আল্লাহর দয়া মনে করে, ওর বাড়িতে টাকা বাকি থাকবে, বরকত বাকি থাকবে। একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে ধনী হওয়ার পর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখতালান ফখুর, অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নত হওয়াকে পছন্দ করেন, ছোট হওয়াকে পছন্দ করেন, চাওয়াকে পছন্দ করেন। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ে লিখেছে যে মানুষ গুনাহ করে জান্নাতে চলে যাবে আর ইবাদত করে জাহান্নামে চলে যাবে। গুনাহ করে জান্নাতে কিভাবে যাবে আর ইবাদত করে জাহান্নামে কিভাবে যাবে? তাহাজ্জুদের সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত মসজিদে আসে, ভিতরে অহংকার কাজ করে। তখন আরেকজন বেনামাজিকে দেখেছে, আরেকজন সুদখোর, পানখোর, জর্দাখোরকে দেখেছে, বলছে এর তোকে তো আল্লাহ ক্ষমাই করবে না, ও তো সুদখোর। মানে ভিতরে অহংকার হিসেবে আরেকজন পাপাচারীকে কি করতেছে? ছোট করতেছে, নত করতেছে। একটা সুদখোরকে যদি আমার ছোট করার দরকার হয়, তা আল্লাহ মুসাকে বলতো তুই যে ফেরাউনকে বলবে এই কাফের। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি, কেন ফেরাউনের চেয়ে বড় কাফের তো দুনিয়াতে নাই। আল্লাহ মুসাকে বলতো তুই যে ফেরাউনকে ছোট করবে এই কাফের, কাফের বলে ওকে ছোট করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখলো, বাদশাহ হিরাক্লিয়াস, রোমান সাম্রাজ্যের অধিপতি, তখন আল্লাহ রাসূল বলতে পারতো হে কাফের হিরাক্লিয়াস, তোকে বলতেছি ইসলাম আন। আল্লাহ রাসূল লিখেছে আজিম আর রোম, মহান রোমান অধিপতি, মহান বলে সম্বোধন করেছে আল্লাহ রাসূল। আপনি একজন তাহাজ্জুদ গুজার মানুষ, সালাতওয়ালা মানুষ, আপনার সামনে একজন গান বাজনা করতেছে, তাস খেলতেছে, বা আপনার সামনে সালাত আদায় করে না, আপনার ভিতরে অহংকার চলে আসলো এবং আপনি তাকে ছোট করে কিছু বললেন। আপনাকে বলতে হবে সেটা কি? সেটা হচ্ছে ভালোবাসা, দয়া, দরদ নিয়ে, ভাইরে তোর পা ধরি, আমি তোকে ভালোবাসি, তুই যদি জুয়া খেলিস তুই জাহান্নামে চলে যাবে, এটা আমি চাই না, এই জন্য তোকে জুয়া খেলতে মানা করতেছি। এটা হলো দাওয়াত। আর আপনি বলছেন দেখো শালা জুয়া খোর, এ শালা সিগারেট খোর, বিড়ি খোর। কথা মনে বুঝাতে পারিনি আমি। তাহলে আপনার ভিতরে অহংকার কাজ করতেছে, আপনি আর একজন পাপীকে ছোট করতেছেন। তখন আল্লাহর গায়রাত, আল্লাহর আত্মমর্যাদায় লাগে। কেউ যদি বলে উমুক পাপীকে আল্লাহ ক্ষমা করবে না, তখন আল্লাহর আত্মমর্যাদায় লাগে। কথা মনে হয় বুঝাতে পারছি না আমি। তো এই ইবাদত করে অহংকারের কারণে জাহান্নামে চলে যাবে, আল্লাহর দয়াকে ছোট করার কারণে, আল্লাহর রহমতকে ছোট করার কারণে। আর একজন গুনাহ করেছে,
গুনাহটা ওর মাথার উপর এত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে, এত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে যে ওই গুনাহের কারণে আল্লাহর সামনে ছোট হয়ে কাঁদতে কাঁদতে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহর এমন হবে না, আল্লাহর এমন করব না, আল্লাহ কবরের আযাব দিও না, আল্লাহ বাঁচতে চাই। গুনাহগার কিন্তু আল্লাহর কাছে ছোট হয়ে কাঁদতেছে, নত হয়ে আল্লাহর কাছে চাচ্ছে। আল্লাহ তো ওকে জান্নাতে দিবে দিবে, ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবে। আল্লাহ আকবার। এটা আল্লাহর দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা। সম্মানিত উপস্থিতি, তাহলে রিজিক অন্বেষণের জন্য বের হবেন কিসের জন্য বলেন তো? একটু উত্তর দিতে হবে এই প্রশ্নের। টাকা উপার্জনের জন্য বের হবেন কিসের জন্য? আল্লাহর দয়া অন্বেষণের জন্য, আল্লাহর রহমত অন্বেষণের জন্য। ওই 1 টাকা আল্লাহর দয়া। হালাল পন্থায় 1 টাকা ইনকামের যদি পথ থাকে, আর যদি ইনকাম না করে ও অহংকারী। ও বলে আমি বেকার বসে আছি, আমার চাকরি হয় না। আরে বাদাম নিয়ে বাজারে দাঁড়াতে কি তোমার লজ্জা হয়? বাদাম নিয়ে বাজারে দাঁড়াতে যদি লজ্জা হয়, তুমি অহংকারী। ধনী তুমি জীবনে কোনোদিন হতে পারবে না। তোমাকে মুরগির খামার করতে কি তোমার লজ্জা হয়? বলে আমি অনার্স মাস্টার্স পাস করে কী করে একটা মুরগির খামার দিতে পারি? তোমার দ্বারা টাকা ইনকাম করা হবে না। একটা মুরগির খামার দিয়ে যদি 1 টাকা ইনকাম হয়, 1 টাকা আল্লাহর দয়া। বাজারে দাঁড়িয়ে 1 টাকার চকলেট বিক্রি করে যদি 1 টাকা ইনকাম হয়, 1 টাকা আল্লাহর দয়া। ওই দয়াকে তুমি অপমান করতেছো, তুমি ধনী হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের পরবর্তী আলোচনা আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিভাবে আমাদের ধন সম্পদে বরকত ধরে রাখতে পারি, আমাদের ধন সম্পদকে বাড়াতে পারি। ধন সম্পদে বরকত, ধন সম্পদে বরকত বুঝার আগে 3টে জিনিস বুঝেন। ধন সম্পদে বরকত বুঝার আগে 3টে জিনিস বুঝতে হবে। 1 আল্লাহ, 2 শয়তান, 3 ফেরেশতা, 4 বরকত। আবার দেখেন, আল্লাহ, ফেরেশতা, শয়তান, বরকত। পৃথিবীতে যত বরকত অবতীর্ণ হয় আসে, বরকতের যত উৎস আছে, সব বরকত কোথায় থেকে আসে? কথা বলতে হবে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সব বরকতের উৎস আল্লাহ। এই জন্য আল্লাহ আর আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকত। যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর নাম, তো আল্লাহর নাম নিলেই বরকত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম না নেয়, আল্লাহর নাম হচ্ছে আসসালাম, শান্তি, আল্লাহর নাম না নিয়ে আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান বলে, শোনো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। আল্লাহর নাম শয়তান বলে। আল্লাহর নাম যদি নেয় তাহলে শয়তান বলে, শোনো, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নাই, এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা নাই। তাহলে যেখানে আল্লাহর নাম ওখানে শয়তান নাই, যেখানে আল্লাহর নাম ওখানে বরকত আছে। তাহলে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই, যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে, যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই, যেখানে আল্লাহর নাম আছে ওখানে শয়তান নাই, যেখানে আল্লাহর নাম আছে ওখানে বরকত আছে, যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই। তাহলে 3টে জিনিস পরস্পরের সাথে সম্পৃক্ত। শয়তান আছে, বরকত নাই। আল্লাহর নাম আছে, শয়তানও নাই, বরকতও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, কেউ যদি বিসমিল্লাহ, আল্লাহর নাম, নামের পাওয়ার, বিসমিল্লাহ বলে যদি খায়, ওর খাবারের সাথে শয়তান খাবে না। আর যদি বিসমিল্লাহ না বলে খায়, ওর খাবারের সাথে ইয়াকুলু মাআহু শয়তান, কে খাবে? আর শয়তান আসছে মানে কি নাই? কথা বলতে হবে। শয়তান আসছে মানে কি নাই? বরকত নাই। তাহলে যেই বাড়িতে আপনি সালাম দিয়ে ঢুকলেন না, শয়তান বলছে এই বাড়িতে সবাই থাকো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা। তাহলে যে বাড়িতে শয়তান আড্ডা দিবে ওই বাড়িতে কি নাই? জোরে কথা বলতে হবে, বরকত নাই। তাহলে এখন আপনি ধনী হতে চাচ্ছেন, কথার কথা, আপনার টাকার দরকার, ধন সম্পদে বরকতের দরকার। বরকত না থাকলে কি হতে পারে? আপনার জীবনে যত অশান্তি, চাকরি না থাক, বাড়িতে শান্তি না থাক, স্বামী স্ত্রীর মিল না থাক, সন্তান কথা না শুনুক, সামাজিক রাষ্ট্রীয় অশান্তি, 2টা কারণ। হয় আল্লাহর পরীক্ষা, না হয় বরকত নাই। হয় আল্লাহর পরীক্ষা, না হয় বরকত নাই। বরকত যদি চান, শয়তান প্রবেশের দরজা বন্ধ করতে হবে। শয়তান প্রবেশের দরজা যদি বন্ধ করতে চান, বাড়িতে ঢুকার সময় কি বলতে হবে বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে লজ্জার কিছু নাই। মনে মনে ভাববেন, যদি আসসালামু আলাইকুম না বলে ঢুকি তাহলে বাড়িতে কে থাকবে? শয়তান। আর যে বাড়িতে শয়তান আছে ওই বাড়িতে কি থাকবে না? বরকত থাকবে না।
টাকা পয়সায় বরকত থাকবে না, বাড়িতে বরকত থাকবে না, খাওয়ায় বরকত থাকবে না। অতএব মানুষ কি মনে করলো, আমি আমার বাড়িতে ঢোকার সময় কি বলবো? একটু জোরে বলেন, কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তানকে যখন মা দুধ খাওয়াচ্ছে তখন কি বলবে? বিসমিল্লাহ। না হলে ওই দুধের সাথে কে দুধ খাবে? শয়তান দুধ খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক যে দরজা, প্রত্যেক যে পাত্র, প্রত্যেক যে বাটি, প্রত্যেক যে জানালা আল্লাহর নামে বন্ধ করা হয়। দরজা বন্ধ করা হলো আল্লাহর নামে, জানালা বন্ধ করা হলো আল্লাহর নামে, একটা গ্লাস ছিল ঢেকে দেওয়া হলো আল্লাহর নামে, একটা পাতিল ছিল ঢেকে দেওয়া হলো আল্লাহর নামে। প্রত্যেক যা কিছু আল্লাহর নামে বন্ধ করা হয় তা খোলার ক্ষমতা শয়তানের নাই। আর যদি আল্লাহর নামে বন্ধ না করে, কে খুলবে? শয়তান খুলবে। আর শয়তান খুলবে মানে ওখানে কি থাকবে না? বরকত থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, একটা খাদ্যের দানা যদি হাত থেকে পড়ে যায় তাহলে উঠিয়ে নিয়ে যা ময়লা আছে ধুয়ে ফেলে খেয়ে নাও, ওটাকে শয়তানের জন্য রাখিও না, কেননা তুমি জানো না কোন দানাতে আল্লাহর বরকত আছে। খাওয়া যদি শেষ হয় হাত চেটে খাও, প্লেট চেটে খাও, শয়তানের জন্য রাখিও না, কেননা তুমি জানো না কোথায় আল্লাহর বরকত আছে। এগুলোর মাধ্যমে আপনি ধনী হতে পারবেন, আপনার ধন সম্পদ স্থায়িত্ব হবে, বরকত আসবে। বরকত আসার আমরা শুরুতেই বলেছি আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সব বরকত। 1 নম্বরে বললাম আল্লাহর নাম, 2 নম্বরে আল্লাহর বাণী। আল্লাহর বাণী কোনটা বলেন তো? জোরে বলেন, আল্লাহর বাণী কোনটা? কোরআন। গতবার এখানে কোরআন নিয়ে আলোচনা করেছি। প্রত্যেক যে বাড়িতে কোরআন পড়া হয় না, ওই বাড়ি কবর, ওই বাড়ি অন্ধকার, ওই বাড়ি বরকতবিহীন বাড়ি। প্রত্যেক যে জীবনে কোরআন তেলাওয়াত করা হয় না, ওই জীবন অন্ধকার, পশু পাখির জীবন, কুকুর শ্রীগালের জীবন, ওই জীবনে বরকতবিহীন জীবন, ওই জীবন শয়তানি জীবন। যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় না, ওই বাড়ি কবরের মতো অন্ধকার, বরকতবিহীন বাড়ি, অশান্তিওয়ালা বাড়ি। যদি বাড়িতে শান্তি বরকত চান, কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। যদি জীবনে বরকত চান, কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরের আলোচনা। বরকত বুঝলাম, বরকত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর নাম থেকে আসে, আল্লাহর বাণী থেকে আসে। ফেরেশতা যেখানে থাকে সেখানে বরকত আসে, যেখানে শয়তান থাকে ওখানে বরকত থাকে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে ছবি আছে, মূর্তি আছে, কুকুর আছে। তো ফেরেশতা প্রবেশ না করলে ওই বাড়িতে কি বরকত থাকবে? তাহলে আপনার বাড়িতে যদি ছবি, মূর্তি, নেতা নেত্রী, বাপ মা, হরিণের মূর্তি, হাতির মূর্তি, স্বর্ণের মূর্তি যদি থাকে, আপনার বাড়িতে বরকত থাকবে? থাকবে না, হতে পারে না, অসম্ভব। এবার আমরা আসি, কি কি উপায়ে আমরা বরকত আমাদের জীবনের রিজিক বৃদ্ধি করতে পারি। 1 নাম্বার উপায় রিজিক বৃদ্ধির, বিবাহ করা, অধিক সন্তান নেওয়া। অধিক সন্তান এবং বিবাহ কিভাবে রিজিকের মাধ্যম হতে পারে, মানুষ এটা বুঝতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা রুজির ভয়ে, দারিদ্রতার ভয়ে, খাদ্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোকেও খাওয়াই আমি, তোর সন্তানকেও খাওয়াবো আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের ওপেন চ্যালেঞ্জ যে মানুষ, তুই এখনও তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি, সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস কেমনে? তোর রিজিকের মালিকও আমি, তোর সন্তানের রিজিকের মালিকও আমি। অতএব রিজিকের ভয়ে সন্তান হত্যা করিস না। কি জন্য সন্তান বেশি হলে ধন সম্পদে বরকত হবে? কি জন্য স্ত্রী বেশি হলে ধন সম্পদে বরকত হবে? বিবাহ করলে ধন সম্পদে বরকত হবে? তার সবচেয়ে বড় কারণ, দান করলে ধন সম্পদে বরকত হবে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রত্যেকেই দুনিয়াতে নিজ নিজ রিজিক নিয়ে এসেছে। আমরা সবাই দুনিয়াতে নিজের রিজিক নিয়ে আসিনি। যখন আমি একাই ছিলাম, বিয়ে করিনি, তখন আমার রিজিকটা আল্লাহ আমার কাছে পাঠাবেন। এবার আমি যখন বিবাহ করলাম, একটা মেয়েকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলাম, তো আমার স্ত্রী তো আর বাহিরে গিয়ে কাজ করে খাবে না, ও আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে সম্মানের সাথে থাকবে, খাবে। তো ওকেও তো 3 বেলা খেতে হবে নাকি? ওকেও তো জামা কাপড় পরতে হবে নাকি? কথা বলেন না কেন? তো ও যে 3 বেলা খাবে, জামা কাপড় পরবে, তো ওয়ালাইকুম আসসালাম, জি থাকুন।
তো আপনি যে মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন, সে যে 3 বেলা খাবে, সে যে জামা কাপড় পরবে, এইটা তো তার কাছে পৌঁছানো কার জিম্মেদারি? কথা বলেন, কার জিম্মেদারি? আল্লাহর জিম্মেদারি। কেন? ওর ভাগ্যে তো রিজিক আছে। তো ও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার নিকটে তার খাদ্যটা পৌঁছাবে, কার হাত দিয়ে পৌঁছাবে? কার হাত দিয়ে পৌঁছাবে? স্বামীর হাত দিয়ে পৌঁছাবে, যে তাকে বিবাহ করেছে, যে তার রিজিকের দায়িত্ব উঠিয়েছে, তার হাত দিয়ে পৌঁছাবে। এবার আপনার একটা সন্তান হলো, সেও তো কোনো না কোনো রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে। ওকেও তো 3 বেলা খেতে হবে, ও তো এখন ইনকাম করা শুরু করেনি। তো যতক্ষণ ইনকাম করা শুরু করেনি, ততক্ষণ ওর রিজিক আল্লাহ কার হাত দিয়ে পৌঁছাবে? বাপের হাত দিয়ে পৌঁছাবে। আর একজন সন্তান হলো, তার রিজিক আল্লাহ কার হাত দিয়ে পৌঁছাবে? বাপের হাত দিয়ে পৌঁছাবে। আপনি 10টা এতিমের দায়িত্ব গ্রহণ করলেন, 10টা এতিমকে তো আল্লাহ খাওয়াবে, এটা তো আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি। তো এই 10টা এতিমকে যে আপনি খাওয়াচ্ছেন, তো আর খাওয়ানোর টাকা কি আল্লাহ আপনার কাছে পাঠাবেন না? পাঠাবেন। আপনি যত মানুষের রিজিকের দায়িত্ব গ্রহণ করবেন, আল্লাহ তত মানুষের রিজিকের ব্যবস্থা আপনার হাত দিয়ে করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। কেননা ওদেরকে আল্লাহ ক্ষুধার্ত রাখবেন না, তাদের রিজিক আল্লাহ পৌঁছাবেনি। এই জন্য সন্তান বেশি হলে, স্ত্রী থাকলে, বিবাহ করলে সকলের রিজিক মিলে রিজিক বাড়ে এবং রিজিকে বরকত হয়। মাদ্রাসার ছাত্রকে পড়ালে রিজিকে বরকত হয়, রিজিক বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ভাই এসে বলতেছে, ইশতাকা মুহতারিফুন, যে কাজ করে নিজে খায়, ভাইকে খাওয়ায়। তো 2 ভাই, এক ভাই কাজ করে, আর এক ভাই মাদ্রাসায় পড়ে আল্লাহ রাসূলের কাছে, ও কাজ করে না। এক ভাই কাজ করে, ওই আর এক ভাইকে খাওয়ায়। আল্লাহ রাসূলকে গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল, আমার এই ভাই এখানে সারাদিন থাকে, সে যদি আমার সাথে কাজ করতো, আমার ইনকামের রাস্তা সহজ হতো, ইনকাম আরও বাড়তো। আমি একাই ইনকাম করি, নিজের সংসারও চালাতে হয়, আপনার মাদ্রাসায় পড়ে আরও খরচ চালাতে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, শোনো, এখন তুমি যে রিজিকটা পাচ্ছ, এই রিজিক পাওয়ার একটা কারণ হচ্ছে যে তুমি তোমার এই ভাইয়ের রিজিকের দায়িত্ব বহন করতেছো। এই জন্য তুমি যদি তোমার এই ভাইয়ের রিজিকের দায়িত্ব ছেড়ে দাও, তো তোমার রিজিক বাড়াবই, কমবে, বাড়বে না বরং কমবে। কেননা তুমি একজনের রিজিকের দায়িত্ব ছেড়ে দিয়েছো, ওর রিজিক আল্লাহ তোমার কাছে পাঠাবে না। তো তুমি এখন যে টাকা ইনকাম করতেছো, মনে করো না যে তোমার পরিশ্রমে ইনকাম করছো, তোমার এই ভাইয়ের তুমি খরচ বহন করতেছো, এর বদৌলতে, এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রিজিকে বরকত দিয়েছে, তোমার রিজিক বাড়তেছে। রিজিক বাড়ার একটা বড় উপায় হচ্ছে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইস্তিসকার সালাতে গিয়ে মানুষকে বললেন, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও। মানুষ বলল, আমরা বৃষ্টি না চেয়ে ক্ষমা কেন চাইব? চাইতে এসেছে বৃষ্টি, আপনি চাইতে বলেন ক্ষমা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের এই আয়াত পাঠ করলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। শোনো, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, যদি ক্ষমা চাও আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদেরকে ধন সম্পদ আর সন্তান সন্ততি দিয়ে ভর্তি করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা ভঙ্গ করেন না। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শেষের দিকে চলে আসি। রিজিক সম্পর্কে পূর্ণ আলোচনা কমপ্লিট করা আসলে খুব কঠিন, এই জন্য আপনারা যাওয়ার সময় এই বইটা নিয়ে যাবেন। আগে আমি এই বক্তব্য দিয়েছি, তারপরে সেটার আলোকে বইটা লিখেছি, বইয়ের নাম রিজিক। তো এখান থেকে আপনারা অবশ্যই উপকার পাবেন। আর আমার শেষে যেটা অনুরোধ, সেটা হচ্ছে আজকের যারা প্রোগ্রামের আয়োজক, বিশেষ করে জাহাঙ্গীর নামে যে ছেলেটা আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে আপনাদের এই এলাকাগুলোতে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করতে চায় এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে চায়, মাসিকাল ইরতেসাম নিতে চায়। তো আমি চাইবো যে আপনারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে দাওয়াতি কাজে তাকে সহযোগিতা করবেন। এবং আগামী 4-5 মার্চ, যদিও ঢাকা আপনাদের জন্য দূরে, রূপগঞ্জ নারায়ণগঞ্জ, কিন্তু তাও গেলে ঢাকা দেখা হবে, হয়তো ঢাকাও ঘুরতেও পারবেন, আলোচনাও শোনা হবে। তো সে এখান থেকে 4-5 মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জের সালাফি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করতে চায়। জাহাঙ্গীর নামে যে ছেলেটা আছে আমাদের সাথে দাওয়াতি কাজে সম্পৃক্ত হয়। তো আপনাদের কাছে আমার আবেদন থাকবে, অবশ্যই দাওয়াত থাকবে যে আপনারা আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, বৃহৎ প্রতিষ্ঠান, বিশাল সম্মেলন,
দেশের বড় বড় আলেম ওলামা উপস্থিত হন। সালাফি কনফারেন্সে আপনারা উপস্থিত হবেন এবং তাকে সার্বিকভাবে জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে দাওয়াতি কাজ করতে সহযোগিতা করবেন। মাসিক আল এতেসাম তার মাধ্যম থেকে নেবেন, অন্তত পক্ষে মসজিদে 1 কপি রাখবেন। এটার মাধ্যমে আপনাদের সাথে আমাদের সম্পর্ক বজায় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আপনাদের এই দ্বীনি ভালোবাসার সম্পর্ক মৃত্যু পর্যন্ত বজায় রেখে জান্নাতে একত্রিত করুন, আল্লাহুম্মা আমিন। এবং যেগুলো আমরা শুনলাম সেগুলো মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের রুজি রুটি রিজিক জীবনে ইলমে জ্ঞানে ধন সম্পদ সন্তান সন্ততি স্ত্রী পুত্র গাড়ি বাড়ি সব কিছুতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।